me Raisha and welcome to my another YouTube channel. So আজকে হচ্ছে part 2 makeup tutorial for Eid. হ্যাঁ, আজকে ঈদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন মানে হচ্ছে অনেক বেশি মজা, কারণ দ্বিতীয় দিনের অনেক ঘোরাফেরা হয়। আর যেহেতু প্রথম ঈদে আমি একেবারেই মজা করতে পারলাম না, কারণ অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। অ্যান্ড সারা দিন গেছে গল্পে আর মজার ভিতরেই। যেই হোক, আমরা ফার্স্ট যেটা শুরু করি অল্টারনেট প্রাইমার। হ্যাঁ, কারণ আমরা সবসময় দেখে আসছি আর প্রতিটা ভিডিওতে আগে প্রাইমার ইউজ করা হয়। তো আমি এখন দুইটা ক্লিপ দেওয়ার কারণ হচ্ছে যাতে চুলগুলো সামনে না আসে, কারণ অতিরিক্ত যদি চুলগুলো সামনে আসে তাহলে অনেক বেশি ঝামেলা হয়। আমি একটা জিনিস তো জিজ্ঞেস করতে ভুলেই গেলাম গাইস, আমার ড্রেসটা কেমন লাগতেছে আজকে। এটা পুরোটাই পাথর দিয়ে ডেকোরেট করা, অ্যান্ড এখানে হাতের ভিতরে দেখছেন কুন্দন দেওয়া আছে। এটা কিন্তু অনেক বেশি কিউট একটা ড্রেস। এটা আমি নিয়েছিলাম দ্বিতীয় ঈদের জন্যই। মানে আমি নিয়েছিলাম, বাট ওটা ভিডিও বানানো হয়নি, কারণ আমি ভিডিওর আগে ওইটা নেওয়া শেষ হয়ে গিয়েছিল। আর আমি সবগুলো ভিডিও আপলোড করতে পারি না, মানে সব ভিডিও বানাইলেও সব ভিডিও আপলোড করতে পারা হয় না। কারণ ভিডিও অনেক বেশি লাইটই করতে হয়, মানে অনেক ভালোভাবে ভিডিও বানাতে হয়। আমি যতটুকু পারতেছি নিজের দিক থেকে ফুল চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে সন্তুষ্ট রাখতে পারি। আল্লাহ, আমি যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, এই কারণে আর কি। সবসময় প্রাইমার ফার্স্টে দিয়ে রাখি, অ্যান্ড আগে আমরা দেখি কনসিলার। হ্যাঁ গাইস, আমি সেম প্রোডাকশন করছি, বাট আজকের লুকটাও একদম হালকা হবে, একদম সিম্পল, বাট হালকা সিম্পলের ভিতরে হালকা গর্জিয়াস হবে। কারণ আজকে হলো ডে 2, কারণ আজকে যেহেতু একটু ঘুরতে বের হতে পারি, কারণ আজকে দুলাভাই বলেছিলেন যে আজকে নাকি ঘোরার প্ল্যানিং। সো আর হ্যাঁ, আজকে কিন্তু আমার বড় বোনের বাসায় ইনভাইটও আছে আমার কি আমাদের সবারই। সো ওইখানে আমাদেরকে যেতে হবে। সো এখানে হালকা করে একটু গর্জিয়াস সাজতে হবে আমার। আর আমি বেশি বকবক করে আমি সরি, অ্যান্ড আই হোপ যে আপনারা অনেক জলদি শিখতে পারবেন। আর আমি আজকে একদম লুটিং দেখাচ্ছি, একদম হালকা হালকা করে, যাতে আপনারা পুরোপুরি প্রিপারেশন নিতে পারেন। আর হ্যাঁ, যারা একেবারেই নিউ, যারা একদম সাজুগুজু করেননি এর আগে কখনোই, তো তারা এটা শিখতে পারেন অনেক ইজিলি ইনশাল্লাহ। আমি যেটা শিখাই খুব ভালোভাবেই শেখানোর চেষ্টা করি, কারণ আমি জানি যে আমারটা দেখে অনেকে নিজের কাজ করে। হ্যাঁ গাইস, আমার তো দেখে অনেকে সাজুগুজুর প্র্যাকটিস করে থাকে, আমার সাজ দেখে অনেকে সাজুগুজু করে থাকে। বেশি কথা না বাড়ে আগে আমরা সাজুগুজু কমপ্লিট করি, দেন আমরা অনেক আড্ডা করতে পারবো। অ্যান্ড আমি লাইভেও যাব কিছুদিনের মধ্যে, আগে আমার ফলোয়ার্স বেড়ে যাক তখন। ওকে, অ্যান্ড আমার হাতে মেহেন্দি কেমন লাগতেছে, আজকে ড্রেসটা কেমন লাগতেছে গাইস, এটা সবাই কমেন্টে অবশ্যই জানায়। যাই হোক, বেশি কথা বলতেছি, কথা বলার অভ্যাসটা অনেক, আমি কথা অনেক বলতে পছন্দ করি। যদি আমার ভিডিও আপনাদের কাছে খারাপ লাগে তো একবার হলেও আমার মতো করে আপনারা সাজুগুজু করে দেখেন, ইনশাল্লাহ অনেক জলদি করে শিখে যাবেন। কারণ আমিও জাস্ট দেখেই শিখেছি, অ্যান্ড আমিও ইউটিউবে দেখেছি, এদিক সেদিক দেখে দেন শিখেছি। আর আমার ঠোঁটের অবস্থা কাহের, জায়গাকে আমি 2টা পর্যন্ত বানিয়েছি, 2টা পান। মানে আমি ফার্স্ট টাইম 2টা পান খেয়েছি একসাথে। আমি এমনি সময় যখন রাগ উঠে তখন পান খাই, বাট একটা। আর আমি কিন্তু মিষ্টি পান খাই না, আমি কিন্তু জর্দা পান খাই।
আর মিষ্টি পান ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আমরা একদম সিম্পলের ভিতরে মেকআপটা রাখতে চাচ্ছিলাম। তারপরেও আমরা আজকে দিব ফাউন্ডেশন। হ্যাঁ গাইস, আজকে আমরা ফাউন্ডেশন দিব, বাট তার আগে আমরা দিচ্ছি কন্ট্রোল। কন্ট্রোল না দিলে মেকআপটা ভালো বসে না, এটা আমরা বহু ভালো করে জানি। আর কন্ট্রোল ছাড়া আমাদের কোনো সলিউশন নেই গাইস। আমরা কিন্তু এই যে এই ডার্ক কালারটা নিচ্ছি, কারণ ডার্ক কালারটাই আমাদের জন্য বেস্ট মানা যায়। আমি মানি বেস্ট। আপনাদের যদি ভালো না লাগে তাহলে না লাগাতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি নিজের ফেস কন্ট্রোল করার জন্য, যাতে আমাকে একটু চিকন দেখায়, এর কারণেই কিন্তু আমি কন্ট্রোলার ইউজ করছি। আর যদি তোমাদের ফেস চিকন থাকে অলরেডি, তাহলে এটা করার কোনো দরকার নেই। এটা জাস্ট আমি নিজের ফেস কন্ট্রোল করার জন্য এটা ইউজ করছি, এছাড়া কোনো রিজন না। সো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আচ্ছা যাই হোক, এখন রইল আমাদের ফাউন্ডেশন এগুলো। সো আমি ফাউন্ডেশন নিচ্ছি, কিন্তু এইদিকে নেই, বিকজ আমি আমার হাত এখন নষ্ট করতে পারবো না। আছে অনেক, বাট আমি চাই না। এখন তো হালকা কনসিলার আমরা ইউজ করবো। এটা মিক্স ম্যাচ করে দেন আমরা অ্যাপ্লাই করব। আমার শেড আনতে হলে আমাকে হালকা একটু কনসিলার ইউজ করতে হয়। কেমন লাগছে গায়ে? তোমাকে পেতনি ফেল নাকি? যাই হোক, আমি জানি একটু খারাপ লাগছে, কারণ এটা একেবারেই ভালো লাগবে, আমি এটা বলিনি। আর এটা কিন্তু মেকআপের পর ভালো লাগে, মেকআপের আগেই সবাইকে সব কিছু ভালো লাগে না। আমাকেও লাগে না, আমার ফেস আমাকেই ভালো লাগে না। অ্যান্ড আমরা কিন্তু মেকআপিং করতে অনেক পছন্দ করি, আমরা বিশেষ করে আমরা মেয়েদের মেকআপ বলতে জীবন। কারণ মেকআপ ছাড়া কোনো মেয়ে আমার মনে হয় না এখন আছে। মেকআপ ছাড়া আমরা কখনো টিকে থাকতে পারি না। আমরা সব মেয়েরাই, যেহেতু আমার লিকুইড ব্লাশ নাই, তো আমি এটা ইউজ করছি। আপনারা চাইলে লিকুইড ব্রাশ এই জায়গায় ইউজ করতে পারেন। আমার লিকুইড ব্লাশ শেষ হয়ে গেছে বিধায় আমি এটা ইউজ করছি। আচ্ছা যাই হোক, আমি এখন কথাটা না বাড়াই, এখানে হালকা একটু দিয়ে রাখি। দেখেন, যেহেতু আমার লিকুইড ব্রাশ শেষ হয়ে গেছে, সো এই কারণে আমি এটা ইউজ করছি, লিপস্টিক ইউজ করছি। আপনারা চাইলে এখানে এই লিপস্টিকটি স্কিপ করে লিকুইড ব্রাশ ইউজ করতে পারেন। দেখেন আমার নাকগুলো কত সুন্দর কন্ট্রোল হয়ে গেছে। সো এই যে টাইপের মেকআপ করলে আমরা কিন্তু অনেক বেশি গর্জিয়াস টাইপের ভিতরে হালকা মেকআপ করতে পারবো। হালকার ভিতরে গর্জিয়াস কীভাবে করতে হয়, কারণ যেহেতু আমাদের ড্রেসটা খুব বেশি গর্জিয়াস, তো আমরা হালকার ভিতরে গর্জিয়াস করার চেষ্টা করবো। চেষ্টা না পারবো আমি জানি, কারণ আমি আগেও বলছি আমার সার্টিফিকেট বাদে বাকি আমি সার্টিফিকেটটা নেওয়া হয়নি, কারণ সার্টিফিকেটের জন্য আমাকে পুরো প্রপারলি কাজ শিখতে হবে। আমি স্টিক পারি বা রিবন্ডিং পারি না, অ্যান্ড আমি ফেশিয়াল পারি, বাট হাইড্রাল ফেশিয়াল পারি না, ম্যানিকিওর পেডিকিওর পারি না। এই কারণেই জাস্ট আমার সার্টিফিকেট নেওয়া হয়নি, নয়তো আমিও সার্টিফিকেট নিয়ে এখন আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম। আমি আশা করছি আমি একটা ইউটিউবার হয়ে দেখাবো আপনাদের।
আমি কিন্তু কারো থেকে শিখতে যাব না কোনো দিনই, কারণ আমি নিজে অনেক ভালো মেকআপ করতে পারি আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় না আমার কারোর কাছ থেকে শেখার প্রয়োজন আছে। আমি নিজে কাউকে শেখাতে পারবো, এতটুকু যোগ্যতা আমার আছে। দেখেন, লিকুইড ব্লাশ না দিয়েও লিপস্টিক দিয়ে কত সুন্দর করে ব্লাশ অন দিয়ে ফেলছি। আর আপনারা চাইলে মেকআপ করতে পারেন, আমিও করবো। জাস্ট আমি নুড কালার দেব, নুড পিঙ্ক। কারণ যে বলি, কারণটা হলো একটাই, যে আমার হালকা একটু মেকআপ দিতেই হবে, যেহেতু আমি একটাই কালার দিচ্ছি, একদম পিঙ্ক কালার। আর পিঙ্ক কালারটা কিন্তু অনেক বেশি কিউট লাগবে, আর হালকা করে দেওয়ার কারণে কিন্তু এটা নষ্ট হবে না, আমি এটা বলতে পারি। আর আপনাদের ড্রেস কোন কালার আমি জানি না, যে কোনো কালার হোক, ওই কালারের ভিতরে বা একদম বেবি পিঙ্কের ভিতরে একেবারে হালকা করে একটা কালার দিয়ে দিলে অনেক সুন্দর লাগবে। অনেকে শিখতে চান পার্লারে, যে হ্যাঁ আমিও শিখেছি পার্লারেই। আমি শিখেছি সানজানা বিউটি পার্লার থেকে। এখন হয়তো পার্লারটা নেই, বাট হ্যাঁ আমি ওখান থেকে মেকআপ শিখেছি, অ্যান্ড আমি সার্টিফিকেট বাদে সবই পেয়েছি। গাইস, আমি একটা কথা আপনাদেরকে জানাই, যেহেতু আগে আমাদেরকে এটা দিতে হবে। আমাদের সবার ফেভারিট। সো এটা এখন শুকাও। আমার কাছে না আজকে ইয়ারিংসের দুইটা সেট আছে, মানে একটা হলো পার্পল, এই যে আমাদের গর্জিয়াস ইয়ারিংস সেট, যেটা আমি একবারও এখনো পরতে পাইনি, কারণ তেমন কোনো অনুষ্ঠান নেই বা তেমন কোনো উৎসাহ নেই যে আমার এটা পরতেই হবে, তো এই কারণে পরা হয়নি। বাট আমার এটা পরার ইচ্ছা ছিল, ওটা পরতে পারলাম না। আর এটা চাইলে আমি পরতে পারি, এটা সুন্দর লাগবে, গর্জেসের সাথে গর্জেস চলে যাবে। বাট আমি ভাবতেছিলাম, আমার কাছে কিন্তু আরেকটাও আছে, ইয়ারিং সেট আছে, এটা এটাও আছে, কিন্তু আমি ভাবতেছি যে এটা ভালো লাগবে কি না। এই যে এই ইয়ারিং সেটটা, এটা আমার কাছে আছে, কারণ আমি এই দুইটার ভিতরে কোনো একটা পরতে হবে, আমি এতটা কনফিউজ আমি কী বলবো। অ্যান্ড আছে কিন্তু আমরা এই পারফিউমটাও ইউজ করবো, এটা যেহেতু বিদেশি পারফিউম। হ্যাঁ, এটা হলো আমাদের যে ভুলে গেছি, যে কোনো একটা বিদেশেরই, এটা একটা বিদেশি যে কোনো একটা দেশের, মানে আমি ভুলে গেছি নাম দেশের, যাই হোক। আর পারফিউম দিয়ে আমি পড়ে গেছি ভাই পারফিউমের, এত সুন্দর গ্রাহানি পারফিউমের, আমি পেদা শুকায় না কে ভাই। পেপার শিট নিয়ে ফেলছে, ওগুলো বাদ দিই। এখন আমাদের আইলাইনার অ্যান্ড মাস্কারা লাগানোর পারা। আইলাইনার হলো সবচেয়ে ডার্ক একটা জিনিস, যেটা আমার একদম ভালো লাগে।
ও আয়না তো দেখতেছি, কারণ যদি খারাপ হয়ে যায় আমি একবারই মেকআপ করবো, তো হাজারবার করবো না, এই কারণেই দেখে নেওয়া। অ্যান্ড মাস্কারা, যেটা আমাদের সবার খুবই ফেভারিট, আর এটা কিন্তু ডাবল সাইডেড মাস্কারা। একটা হলো এই যে চিকনভাবে আসে, আরেকটা আছে এই দেখেন মোটাভাবে আসে, আমার চিকনটা বাগানে। ফাইনালি কোনো কাঁচাল ছাড়াও হয়ে গেছে, আমি এটাতে অনেক হ্যাপি। ছাপ বসে গেছে, বুঝতে হবে, তুলতে তো হবেই। যতই করা ডাল হোক না কেন, কিন্তু খুব ইজিলি হয়ে যায়। দেখেন হালকা কিছু খুবই গর্জিয়াস একটা মেকআপ লুক করেছি। অ্যান্ড লিপস্টিক আমরা অল টাইমের যেহেতু এখান থেকেই দিই, তো আমি আজকে দিব এই লিপস্টিকটা, শেড নং 3, দেখতে পাচ্ছেন শেড নং 3, এই লিপস্টিকটা দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। নতুন না লাগবে আমাকে, লাগাইছি যাতে কারণ নজর না। সো আজকে মেকআপ লুকটা তো এইখানে কমপ্লিট, বাট হ্যাঁ আমি একটু কনফিউজ যে আমি যে কী পরবো, বিকজ চুড়ি
কারণ এই চুড়িটাই আমার সবচেয়ে ফেভারিট। আর আমি একটাই চুড়ি আনছি, এত দাম দিয়ে আনছি না, কেন এতগুলো আনতে যাবো না, এত কাম নাই মধ্যে সবার মতো না, আমি একদম এত চুড়ি নাই কষ্ট। আচ্ছা, আমি আগে ইয়ারিংসটা করে দেখতে চাচ্ছিলাম, বাট আমাকে এখন চিরনে খুঁজে পাই না। আমার বাসায় আমি কিছুই খুঁজে পাই না, যা খুঁজে আমার আম্মু খুঁজে না, আমি খুঁজেই পাই না। আমি চুলটা ঝেড়ে আসি। আমার চুল আঁচড়ানো শেষ, থেকে করার জাস্ট এটাই। আর দুই সাইডে দুটো ক্লিপ লাগাবো, একটা এই সাইডে আর একটা এই সাইডে। মূলত এই কাজের জন্যই তৈরি হয়েছে। এখন আমি এই জিনিসটা করবো, যে আমি একটু যেতেছি না। এটা কিন্তু আমার ডায়মন্ডের কালার ইয়ারিংস আছে। আছে ভেতরে। মাশাআল্লাহ, কালকে আমি একটু ঘরের সাজিনি, আর আজকে আমার অবস্থা দেখতেছি। সো আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ, and like and subscribe me new channel. Ta-ta! I love you.